একটা হত্যাকাণ্ড ঘটলো শহরে প্রকাশ্য দিবালোকে একটা হাসপাতালের মতন একটা ব্যস্ততম জায়গায় মেইনস্ট্রিম মিডিয়া দুদিন সময় লাগলো এটাকে প্রকাশ করবার জন্য। এই প্রশ্নটা আমরা তো রাখতেই পারি। সেটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশেষ একটা মুহূর্তে সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হলো এবং সেই রাত্রে একেবারে পূর্ব প্রস্তুতি নিয়ে পুরো দলের পর আমাদেরকে হামলে পড়া হলো এবং সেখানে যারা অভিযোগ করতে পারতেন তারা গিয়ে বলছেন যে প্রকৃত যে এফআইআরটা তাদের ছিল সেটাকে বদলে দিয়ে অন্য লোকের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই নামের পেছনে কান নিয়ে গেছে চিলে দৌড় করতে গিয়ে আমরা করলাম কি আমাদের দলের কয়েকজনকে বহিষ্কার করে দেওয়া হলো। পরে ঘটনাকে খুঁজতে গিয়ে দেখা গেল যে এই ঘটনার সাথে বিএনপির তাদের কোনো সম্পৃক্ততাই ছিল না। আমি পেশাদার সাংবাদিক তো নই, মিডিয়ার পেশাদার ব্যক্তিত্ব তাও বলবো না, তারপরে বলবেন যে আমি মিডিয়ার এই জায়গাটিকে কেমন করে দেখছি। আমার কাছে মনে হয়েছে যে চিকিৎসা জগতের সাথে অনেকগুলো জায়গাতে মিল আছে। এটাতে এই জায়গাতে যেমন চ্যালেঞ্জ আছে, আমি শল্য চিকিৎসক হিসেবে আমাকেও যেমন অস্ত্রোপচারের পর একজন রোগীর কাছে জবাবদিহি করতে হয় যে তিনি ভালো হবেন কি হবেন না বা এর সম্ভাবনা কতটুকু। ফলে মিডিয়ার ক্ষেত্রে এটা বলতে পারেন যে অন্তত যে আমার যে পেশাগত যে জায়গাটি আছে সেখান থেকে আমার কাছে কিছুটা মনে হয় যে পূর্ব অভিজ্ঞতাটা ধারণ করে আমি এই জায়গাতে এসেছি। এখানে দুটো জিনিস বলি আমি, যে বাঁ হাত দিয়ে ঢাল রাখি ডান হাতে কলম রাখি এরকম ব্যাপার। অর্থাৎ প্রতিনিয়ত এই যে মিডিয়া ট্রায়াল বলেন বা অন্যান্য যে সমস্ত অপপ্রচারগুলো হয় সেটা আমি বাঁ হাত দিয়ে সামাল দিই, আর ডান হাত দিয়ে আমি দলের পক্ষে লিখি। দলের পক্ষে যারা বলেন তাদের কথাগুলোকে আমি সংবাদপত্র জগতে আনবার চেষ্টা করি, আমাদের নিজেদের পেজে আনবার চেষ্টা করি এবং একই সাথে আমাদের যারা বিভিন্ন আপনাদের টক শোগুলো বা বিভিন্ন প্রোগ্রামগুলোতে যারা অংশগ্রহণ করেন, যারা কলাম লেখেন, তাদেরকে আমরা বলতে গেলে প্রতি মাসেই তাদের সাথে আমি একবার করে আমাদের সাথে বসবার সুযোগ হয়। ফলে সাম্প্রতিক যে প্রেক্ষাপটগুলো তৈরি হয় সেখানে আমরা একটা ইউনিফাইড মেসেজ দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ এই জায়গাতে যেন বিচ্ছিন্নভাবে কেউ কোনো কথা বলে দলের ব্যাপারে যেন একটা প্রশ্নের জন্ম দিতে না পারেন, সেখান থেকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা হয়। এবং একই সাথে আমি প্রশিক্ষণ বলবো না, তবুও মনে হয় যে সংবাদ জগৎকে বা মিডিয়া জগৎকে ডিল করার জন্য যে কতগুলো পেশাদারিত্বের জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যেন চর্চাটা সবাই সঠিকভাবে করতে পারে। তবে অনেক বড় দল তো, ফলে সবাই যে এটা নেন বা তা না, অনেক হয়তো মনে করেন যে এতদিন পরে সে আমাকে শিখতে হবে কেন, আমি তো নিজে যথেষ্ট ভালোভাবে মিডিয়াকে হ্যান্ডেল করছি। কিন্তু এটা হয়তো অনেকে এটা মানতে চান না। কিন্তু দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসে সেটা নিয়ে আপনি কি দলের মধ্যে কথা বলেন কিনা? কারণ এটা তো সবচেয়ে বেশি চ্যালেঞ্জ তো আপনার জন্য এটা ফেস করা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি যেটা বলেছেন খুবই সঙ্গত। এবং আমরা এই জায়গাতে কতগুলো জায়গায় হয় কি যে আমরা খুব বেশি প্রোঅ্যাক্টিভ হয়ে যাই, সেটাও কিন্তু কোনো কোনো জায়গাতে আমাদের জন্য কিন্তু বুমেরাং হয়ে কাজ করেছে। যেমন মিটফোর্ডের ঘটনার সাথে যেটা মঞ্জু ভাই বলছিলেন যে একটা হত্যাকাণ্ড ঘটলো শহরে প্রকাশ্য দিবালোকে একটা হাসপাতালের মতন একটা ব্যস্ততম জায়গায়, মেইনস্ট্রিম মিডিয়া দুদিন সময় লাগলো এটাকে প্রকাশ করবার জন্য। এই প্রশ্নটা আমরা তো রাখতেই পারি। সেটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশেষ একটা মুহূর্তে সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হলো এবং সেই রাত্রে একেবারে পূর্ব প্রস্তুতি নিয়ে পুরো দলের পর আমাদেরকে হামলে পড়া হলো এবং সেখানে যারা অভিযোগ করতে পারতেন তারা গিয়ে বলছেন যে প্রকৃত যে এফআইআরটা তাদের ছিল সেটাকে বদলে দিয়ে অন্য লোকের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই নামের পেছনে কান নিয়ে গেছে চিলে দৌড় করতে গিয়ে আমরা করলাম কি আমাদের দলের কয়েকজনকে বহিষ্কার করে দেওয়া হলো। পরে ঘটনাকে খুঁজতে গিয়ে দেখা গেল যে এই ঘটনার সাথে বিএনপির তাদের কোনো সম্পৃক্ততাই ছিল না। তো ফলে কোনো কোনো ক্ষেত্রে আমরা মনে হচ্ছিল যে জনগণ কি মনে করবে, আমরা বরং তাড়াতাড়ি করে কোনো একটা অ্যাকশন নিই। আমাদের হয়তো সে জায়গা থেকে একটা তাড়াহুড়া করে কোনো ঘটনা ঘটে গেলে বরং মানুষের কাছে ভুল অ্যাকশনও কোনো কোনো ক্ষেত্রে হয়ে যায়। তো এটা আমাদের আত্মসমালোচনার জায়গা। তবে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু প্রতি মুহূর্তে একটা কথা বলেন যে আমাদের এত কষ্ট করে একটা অর্জন, 17 বছর ধরে দলের শীর্ষ পর্যায়ে আমাদের একেবারে চেয়ারপারসন থেকে শুরু করে প্রত্যেকে এতটা বেশি নির্যাতিত হয়েছেন এবং বিভিন্ন রকমভাবে তারা ক্ষমতার দাম্ভিকতার কাছে তারা নির্যাতনের শিকার হয়েছেন। সেই অর্জনগুলো গুটি কয়েক মানুষের একটা ছোট্ট একটা লালসা বা অপকর্মের কারণে ক্ষতিগ্রস্ত হবে, একটা বড় দল হিসেবে এটা আমাদের জন্য মেনে নেওয়া কঠিন। কারণ আপনি আমার ভালোর জন্য যদি আমাকে 10 নম্বর দেন, খারাপের জন্য 15 নম্বর কেটে দেবেন, এটা কিন্তু খুব বেশি আমার প্রতি সুবিচার করা হয় না।